হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমার সবাই? আশা করছি তোমরা সকলে খুবই ভালো আছো। আজকে কিন্তু আমরা তোমাদের সাথে শেয়ার করতে চলেছি পল্লীগ্রাম টিভি আগুনের সম্পর্কে কিছু জানা অজানা তথ্য, যা কিন্তু হয়তো তোমরা এখনো পর্যন্ত অনেকেই জেনে উঠতে পারোনি। তোমরা কি জানো পল্লীগ্রাম টিভির আগুনের পরিচয় কি, আগুন কি করে, আগুনের বাস্তব জীবনের কিছু কাহিনী সত্য যা কিন্তু আমি জানি, যা আমি জানতে পেরেছি, সেটাই কিন্তু আজকে তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। আশা করছি ভিডিওটা তোমাদের কাছে ভীষণ হেল্পফুল হবে। চলো বন্ধুরা, আজকে ভিডিওটা শুরু করা যাক। লেটস স্টার্ট। তো বন্ধুরা, আজকে আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি আগুন কি করে বাস্তবে, আগুন শুধু নাটকের পাশাপাশি আর কি করে, আগুনের লাইফস্টাইলকে, আগুনের গার্লফ্রেন্ডকে, আগুনের বাড়ি কোথায়, বা আগুন কিন্তু কত টাকা পার মান্থ আর্ন করে পল্লীগ্রাম টিভির পক্ষ থেকে, পল্লীগ্রাম টিভির সাথে তার কি অ্যাটাচমেন্ট বা কি সম্পর্ক আছে, সব কিছুই কিন্তু তোমরা অনেকে আমাকে কমেন্ট করেছো, সেটারই কিন্তু কিছু রিপ্লাই অনেকে করেছি। তার ভাবলাম একটা ভিডিও করেই কেননা তোমাদের সাথে শেয়ার করি, তাহলে তোমরা সকলেই কিন্তু এর সম্পর্কে কিছু না কিছু হলে জানতে পারবে। তো আজকে আমি এটাই তোমাদের সাথে শেয়ার করছি। আর এই আগুনের সম্পর্কে কিন্তু আমরা তাই এই ভিডিওতে কিন্তু বিস্তারিত জানাতে চলেছি বা বলতে চলেছি। তো যারা কিন্তু তোমরা আগুনকে ভালোবাসো, আগুনের ফ্যান বা আগুনকে তোমরা চাও, তাদের জন্য কিন্তু আজকের এই ইন্টারেস্টিং আর মজাদার ভিডিওটা নিয়ে আমি হাজির হয়ে গেছি। তো চলো বন্ধুরা, বেশি কথা না বলে এবার মেন টপিকে আসা যাক। তো বন্ধুরা, ফার্স্টেই বলবো আগুনের নাম। আগুনের পুরো নামটা অনেকেই জানতে চাও। তো প্রথমেই বলবো পল্লীগ্রাম টিভির কিন্তু যে নামে ডাকে, অ্যাকচুয়ালি কিন্তু সেই নামটাই বেশিটা অরিজিনালি, খালি সারনেমগুলো একটু একটু চেনা আছে। যেমন আগুনের সারনেম মানে পুরো নামটা হচ্ছে আগুন মণ্ডল, কিন্তু তাকে কিন্তু পল্লীগ্রাম টিভির স্টেজে বা সকলেই কিন্তু টুকটাক আমরা আগুন বলেই চিনি। আর সাথে কিন্তু তার নাম বা তার ফেসবুক বা তার যাই চ্যানেল আছে সেখানে আগুন কে বলে কিন্তু সে উল্লেখ করেছে, প্লাস পল্লীগ্রাম টিভিতে আগুনের পাশে কে কিন্তু দিয়ে একটা নাম করা হয়েছে যে আগুন কে। তো এইটাই কিন্তু তার একটা নামের ডাক নাম পল্লীগ্রাম টিভি থেকে। এবার বলি তার জন্ম বা তার বাসস্থান জায়গা, যা সে কোথায় জন্মগ্রহণ করেছিল। তো তোমরা অনেকেই কমেন্ট করেছে যে তার অরিজিনাল বাড়ি কোথায় সে, কারণ আমরা এটা জানি অনেকে যে পল্লীগ্রাম টিভিতে যারা কাজ করে সকলেরই কিন্তু বাড়ি নদিয়া জেলায়, আজলামপুরে নয়। তো তাদের বাড়িগুলো কোথায় না, আগুনের বাড়ি হচ্ছে নদিয়া জেলায় মৌরহাট গ্রামে। আগুনের কিন্তু ডেট অফ বার্থ 14ই সেপ্টেম্বর 2002। একটা মুসলিম পরিবারে সে জন্মগ্রহণ করেছিল। আর এই অনুসারে কিন্তু আগুনের বর্তমান বয়স কিন্তু 22 বছর প্লাস, মানে 22 প্লাস। এবার বলি বন্ধুরা, আগুনের সঙ্গে তোমাদের কোন নায়িকাকে বেশি ভালো লাগে আগে কমেন্ট করো। আমার কিন্তু আগুনের সঙ্গে কিন্তু এখন প্রিয়াকে একটু বেশি ভালো লাগে, আগুনের সাথে তুহিনাকেও ভালো লাগে, আর এদের দুজনের জুড়িটা আমার একটু বেশি ভালো লেগেছে। আর আগুনের সঙ্গে আর যাদের আছে তাদেরকে অতটা মানায় না, তুহিনা আর প্রিয়াকেই আমার মনে হচ্ছে একটু বেশি মানায়। কি বলো বন্ধুরা? এবার বলি আগুনের কিছু একটা পরিচয়। আগুন হচ্ছে কিন্তু পল্লীগ্রাম টিভির যে রবিউল স্যার, ঠিক আছে, তার কিন্তু দিদি বা বোনের ছেলে, ঠিক আছে। হ্যাঁ বন্ধুরা, তোমরা ঠিকই শুনেছো। আগুন হচ্ছে পল্লীগ্রাম টিভির যে ওনার, ডিরেক্টর বলতে পারো, যে সব থেকে বড় মালিক যে রবিউল স্যার, তার কিন্তু দিদি না বোন দুটোর মধ্যে একটা রিলেশন হবে। তো দিদি ধরে রাখছি, তার কিন্তু ছেলে। তো রবিউল স্যারের কিন্তু সব থেকে কাছের আর পছন্দের কিন্তু অ্যাক্টর ছিল, মানে ছেলে কিন্তু আগুন ছিল। কিন্তু তার সত্ত্বেও কিন্তু আগুনকে কিন্তু অ্যাজ আ মেন লিডে কিন্তু অনেক দিনও যাবত নেওয়া হয়নি। সেখানে মেন লিড কিন্তু শফিককেই নেওয়া হয়েছিল, আগুন বাদ দিয়ে শফিক, রিয়া, টনি এদেরকে। বাট পাশাপাশি এখন যেহেতু আগুনের একটা পার্সোনালিটি পুরোটা হিরোর মতন চলে এসছে, সেই জন্য কিন্তু অনেকের কমেন্টের সূত্রের পরেই কিন্তু রবিউল স্যার তার দিদির ছেলে বা বোনের ছেলে আগুনকে কিন্তু ঠিক করেছে অ্যাজ আ হিরো অ্যাক্টারে। আর অ্যাজ আ হিরো অ্যাক্টার যবে থেকে সে শ্যুট করা শুরু করেছে, সকলের মনে কিন্তু সে জয় হয়ে গেছে। আর বন্ধুরা, আগুন কিন্তু পল্লীগ্রাম টিভি অ্যাক্টিংয়ের পাশাপাশি কিন্তু সে কিন্তু কলেজে 5th সেমিস্টারে পড়াশোনা করছে। সে কিন্তু এখন ভালোই পড়াশোনা, তার ক্যারিয়ারকে ফোকাস করছে, সাথে কিন্তু সে পল্লীগ্রাম টিভিতেও ফোকাস করছে, তার একটা নাম কামিয়ে নিচ্ছে। আর সত্যি কথা বলতে কিন্তু আমার শফিককেও ভালো লাগে, আগুনকে ভালো লাগে, টনিকেও ভালো লাগে, রিয়াজকে ভালো লাগে, সকলকে ভালো লাগে। আর শফিক তো শফিকই হয়, সো আমার শফিককেও কিন্তু খুবই ভালো লাগে। সাথে সাথে কিন্তু যাদের অ্যাক্টিং রোলিংয়ে দিচ্ছে, রবিউল স্যার, হারুন শেখ স্যার, এনারা সবাই কিন্তু এত সুন্দর অ্যাক্টিং করে বলেই কোথাও না কোথাও তাদের ডিরেক্টরদের চোখ কিন্তু তাদের উপর পড়েছে। বন্ধুরা, আগুন কিন্তু পড়াশোনার পাশাপাশি কিন্তু পল্লীগ্রাম টিভিতে কিন্তু চারা এরকম করে নাটক করতে থাকছে। আর বন্ধুরা, তোমরা হয়তো অনেকেই নোটিস করেছো, যখন পল্লীগ্রাম টিভির সকল মানে নায়ক নায়িকাদের সাথে যখন একটা ইন্টারভিউ হচ্ছিল, সকলে ইন্ট্রোডিউস করা হচ্ছিল
হচ্ছিল, ঠিক তার পেছনেই কিন্তু ছিল আগুন। আগুনের সেই বডি ফিগার বা চেহারার সাথে এখনের কিন্তু কোনো রকমই মিল নেই। আগের আগুনের সাথে এখনের আগুনের ডিফারেন্সও তোমরা নিজেই দেখে নাও কতটা মিল নেই বা কতটা অমিল আছে। কারণ যেহেতু যারা অনেক পুরনো দর্শক তারা কিন্তু এই ভিডিওটা অনেক দেখেছে, যেরকম আমি দেখেছি। আর এদের দুজনের মধ্যে মিলটা কোথায় অবশ্যই কমেন্ট করো। আর নিজেকে এতটা চেঞ্জ করার ফলেই কিন্তু আজকে কিন্তু টনি, শফিক বা সকলের সাথে পাঙ্গা লড়ছে কিন্তু আমাদের প্রিয় আগুন। আর সব থেকে বড় কথা বন্ধুরা, আমরা কিন্তু আগুনের যতটা না পল্লিগ্রাম টিভির ভিডিও দেখেছি, বেশি হচ্ছে ওর কিন্তু ভিডিও সং রিলিজ। আর ভিডিও সঙের মাধ্যমে যেমন দীঘায় বালু চলে, শুন 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 যারা, এরকম অনেক রকম ভিডিও সং কিন্তু পল্লিগ্রাম টিভি থেকে উপহার দেওয়ার পরে যখন ফেমাস হয়েছে, তারপরে কিন্তু আগুন ততটাই ফেমাস হয়েছে। কি বলো বন্ধুরা, আগুনের নাটক চরিত্র কিন্তু তারপর থেকে ফেমাস হওয়ার পর থেকে কিন্তু পল্লিগ্রাম টিভিতে বেশি বেশি করে দেওয়া হচ্ছে। আগে কিন্তু যতটা না তাকে সাপোর্ট করা হতো অ্যাজ এ অ্যাক্টার, এখন কিন্তু অ্যাক্টার রূপেই তাকে দেওয়া হচ্ছে, সাইড রোলে আর দেওয়াই হচ্ছে না আগুনকে। আর প্রথম থেকে শুরু করে এখনো পর্যন্ত পল্লিগ্রাম টিভির মিউজিক চ্যানেলের কিন্তু ও অভিনেতা হিসেবেই কাজ করতো, এখনও কিন্তু অভিনেতা হিসেবেই কাজ করতে সে ফার্স্ট প্রায়োরিটি পল্লিগ্রাম টিভির মিউজিক ভিডিওতে। হতে পারে পল্লিগ্রাম টিভির নাটকে সে নায়কের অভিনয় করতো না এতদিন, বাট পল্লিগ্রাম টিভির মিউজিক ভিডিওতে কিন্তু সে সর্বদাই ছিল, এখনও আছে। এবার চলো বন্ধুরা বলি আগুনের কিন্তু ইনকাম অফ সোর্স কত, পল্লিগ্রাম টিভি থেকে সে ইনকাম কতটা করে বা তাকে কতটা স্যালারি দেওয়া হয় বা সে কতটা বেতন পায়, এইটারই ডিটেলসটা এবার লাস্টে আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো তার কিন্তু বেতন অলমোস্ট কিন্তু 28,000-এর কাছাকাছি, 28 থেকে 30-এর মধ্যে। কারণ যেহেতু এখন মানে তার রোল একটা অ্যাক্টার যে এইটা দেওয়া হতো, আর এখন যেহেতু চেঞ্জ হয়েছে প্রসেস, তার কিন্তু অলমোস্ট কিন্তু তার বেতন 15,000-এর উপরেও তার আছে এক একটা নাটকে বা এক একটা কিন্তু অভিনয়েতে। সো তারই ভিডিও কিন্তু যত বেশি পপুলার হয়, যার ভিডিও যত বেশি ভিউজ হয়, তাকে কিন্তু তার সেই কোম্পানি থেকে মানে পল্লিগ্রাম টিভির পক্ষ থেকে তত বেশি কিন্তু বেতন দেওয়া হয়। আর সব থেকে বড় কথা তোমরা এটা জানতে চাইছো কি আগুন কার সঙ্গে এখন অ্যাফেয়ার করছে বা প্রেমে জড়িত হয়েছে বা কোনো কিছু। তো আগুন এরকম আপাতত কারোর সঙ্গে কোনো রকমভাবে কোনো রকম রিলেশনে নেই। অনেকে বলছো তোমার তুহিনার সঙ্গে রিলেশন আছে, অনেকে বলছো রিয়া পিয়ার সঙ্গে, বাট এরকম না, তারা কো অ্যাক্টার বা এরকম সাথে কারোর সাথে কারোর কোনো রকমভাবে কিন্তু সম্পর্ক নেই। আপাতত টনিরই মতনই কিন্তু সে অ্যাক্টারের প্রতি বা নিজের ক্যারিয়ারের প্রতি ফোকাস করতে চায়। শফিক সবাই জানো এখন ছোট বড় যে শফিক কিন্তু বিবাহিতা, শফিক কিন্তু খুব অল্প বয়সে বিয়ে করে নিয়েছে। বাট আমরা এটাই বলবো শফিক আর একটু নিজের ক্যারিয়ারের প্রতি ধ্যান দিতে পারতো, বিয়েটা আরেকটু পরে করলেও হতো। বাট ঠিক আছে, ও বিয়ে করেছে, হয়তো ওর ছেলে নিডেড ছিল বা কোনো রকমভাবে প্রবলেমে পড়ে বিয়েটা করেছে। সো আপাতত এরা করিনি। তো যাই হোক, তোমাদের আমি যারা অনেক কমেন্ট করছে তাদের আশা করছি কিছু কিছু কমেন্টের উত্তর আমি দিতে পেরেছি। ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করো। এরকম ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকার অনুরোধ রইল। আজকের জন্য টাটা, বাবাই, দেখা হচ্ছে কিন্তু অন্য কোনো ইন্টারেস্টিং ভিডিওতে। বাবাই।